ইনভাইট নিয়ে আমরা সবাই বেশি চিন্তিত থাকি। অ্যাকচুয়ালি ইনভাইটটা কি, কেন আমরা ডিএক্সএন বিজনেসে এত ইনভাইট করতে হয়? ইনভাইট হচ্ছে ডিএক্সএন বিজনেসের ব্যাকবোন, যেটাকে বলা হয় মেরুদণ্ড। এখন ইনভাইট করার আগে আমাদেরকে বুঝতে হবে কেন আমরা ইনভাইট করব। সো আজকের আলোচনা একেবারেই যারা নতুন তাদের জন্য এবং যারা পুরাতন তাদের জন্য। ইনভাইটের বেসিক যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ডিএক্সএন বিজনেস থেকে সফল হতে চান, সুন্দর একটি টিম তৈরি করতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করুন। আমি বিশ্বাস করি আপনার রেজাল্ট আসবে। দেখুন, ইনভাইট হচ্ছে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা। এখন আমরা যখন গ্যাদারিং করি, আমরা যখন আড্ডা দিই, সেটাকে ইনভাইট বলা হয়। এবং আমরা যখন কোনো একটা কাজ সম্পূর্ণ করি অন্যজনের সহযোগিতা নিয়ে, এটাকেও ইনভাইট বলে। তবে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ এই দুইটাই কিন্তু অনেক পার্থক্য। নিমন্ত্রণ হচ্ছে আমরা একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা। আর আমন্ত্রণ হচ্ছে একটা কাজ সম্পন্ন করা বা একটা কাজ একসাথে মিলেমিশে করা, এই আমন্ত্রণ। সে এখন আমন্ত্রণ করার যে দিকগুলি আছে সেটা আমাদের জানতে হবে। আমরা কেন মানুষকে আমন্ত্রণ করব? ডিএক্সএন বিজনেসে আপনি আমন্ত্রণ করার জন্য মেজর 5টা কারণ। এই 5টা কারণ যদি আপনি জানেন, তাহলে আপনি ইনভাইট করার জন্য এক্সাইটেড হবেন। প্রথম যে কারণ সেটি হচ্ছে লাইফ সাপোর্টের জন্য। আপনি যখন কাউকে ইনভাইট করবেন, সে যখন আপনার সাথে কাজ করবে, তার যখন একটা টিম হবে, সে যখন পজিশন তৈরি করবে, তখন আপনার একটা ইনকাম নিশ্চিত হয়ে যাবে, আপনার টিমটাও স্ট্রং হয়ে যাবে। সো প্রথম যে কারণ সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা ইনভাইট করব লাইফ সাপোর্টের জন্য। দ্বিতীয়ত হচ্ছে রেসপেক্টের জন্য। আমরা প্রত্যেকে যাই মানুষ আমাদেরকে রেসপেক্ট করুক, মানুষ আমাদের কথা শুনুক, মানুষ আমাদেরকে ভালোবাসুক। এখন আপনি যদি কাউকে ইনভাইট করেন, সে যদি আপনার সাথে কাজ করে, আপনি যদি তাকে কাজটা শেখান, তাহলে না সে মন থেকে আপনাকে রেসপেক্ট করবে। এখন আপনি যদি কাউকে কোনো ধরনের হেল্পই না করেন, তাহলে সে কীভাবে আপনাকে রেসপেক্ট করবে? 3 নাম্বার হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমরা সবাই পছন্দ করি যে মানুষ আমাকে ফলো করুক, সে আমার মতো হোক, সে আমি যে স্টাইলে কাজ করি সেই স্টাইলে কাজগুলি করুক। এখন আপনি যখন কাউকে ইনভাইট করবেন, যখন সে দেখবে আপনার সাথে কাজ করে আপনার পার্সোনালিটিটা অনেক ভালো, আপনার ডিসিপ্লিন আছে এবং আপনার কাজের অ্যাক্টিভিটিসগুলি খুবই সুন্দর, সে যখন আপনাকে ফলো করবে, তখনই কিন্তু আপনার পার্সোনালিটিটা সে পছন্দ করা শুরু করবে। 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে হেল্পিং। আমি মালয়েশিয়াতে আছি, আমি চাইলেই কিন্তু আমার এলাকা থেকে বা আমার পরিবার বা আত্মীয় স্বজনের 50 জন 60 জন ব্যক্তিকে নিয়ে আসতে পারবো। অনেক বেকার আছে আমাদের এলাকায়, আমি বেকার ব্যক্তিদেরকে কিন্তু কাজ দিতে পারতেছি না, তাহলে আমি কিন্তু তাদেরকে হেল্প করতে পারতেছি না। কিন্তু এই ডিএক্সএন বিজনেসে আমি যখন কাউকে ইনভাইট করি, তারা যখন আমার সাথে কাজ শুরু করে, তারা কিন্তু এখান থেকে গ্লোবালি বিজনেস করতে পারতেছে, গ্লোবালি ইনকাম করতে পারতেছে এবং তারা তাদের জেনারেশনকে একটা ইনকাম করার জন্য সিস্টেম তৈরি করে দিচ্ছে। তাহলে আমি ইনভাইট করার কারণে সে সহযোগিতা পাচ্ছে। এখন এখানে আমি আনলিমিটেড মানুষকে জয়েনিং দিতে পারি, আনলিমিটেড মানুষকে তাদের কেরিয়ার পরিবর্তন করার জন্য সহযোগিতা করতে পারি জ্ঞানের মাধ্যমে বা আপনার কাজের যে ধারাবাহিকতা সেটা টিচিংয়ের মাধ্যমে। সো এই জন্য আমাদেরকে ইনভাইট করতে হবে। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে রিলেশনশিপ। আমাদের অনেক লিডার আছেন যারা মালয়েশিয়াতে ছিলেন, 4 বছর 5 বছর আগে ছিলেন, এখন তারা বাংলাদেশে আছে। কিন্তু জানেন, এই বিজনেসের কারণে তাদের সাথে আমাদের এখনও ভালো সম্পর্ক আছে। প্রত্যেক দিন আমরা জুম মিটিং করতেছি এবং প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিসে। যে কোনো ধরনের সহযোগিতায় তাদের কাছে সহযোগী নিতে পারতেছি। আমাদের বিভিন্ন লিডার বিশ্বের বিভিন্ন দেশে এখন আছে, আমরা সহযোগী নিতে পারছি। তার মানে এই বিজনেসে আপনি যদি কারোর সাথে বিজনেসটা শুরু করেন বা আপনি কাউকে ইনভাইট করলেন, সে যদি 6 মাস 1 বছর পরে সে কোথাও চলেও যায়, তারপরে তার সাথে আপনার একটা সম্পর্ক ভালো থাকবে। তাহলে এই ইনভাইটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার রাইট অর রং? ডেফিনেটলি। সো রিলেশনশিপ বিল্ড আপের জন্য ইনভাইটের কোনো বিকল্প নাই। এই যে 5টা কজ আপনার সাথে শেয়ার করলাম, এই 5টা কজ কি আপনার দরকার নাই? এই 5টা কারণ কি আপনার দরকার নাই? আপনার তো অবশ্যই চান আপনার লাইফে সাপোর্ট করুক। আমরা চাকরি করি, আমাদের চাকরিটা কি অন্য কেউ করে দিবে, আমরা ইনকাম পাবো না। আমাদের পার্সোনালিটি, তারপর হচ্ছে আমাদেরকে রেসপেক্ট, এটা কি সবাই কি করবে যদি আমরা ওই রকম কাজ না করি? আমরা তো সবাইকে সহযোগিতা করতে পারতেছি না। কিন্তু এই বিজনেসের কারণে যদি 50টা পরিবারকে আমি হেল্প করতে পারি, 50টা পরিবারে যদি আমি ডায়মন্ড তৈরি করে দিতে পারি, তাহলে আমার জন্য একটা বিশাল অপরচুনিটি না? এবং রিলেশনশিপ,
আমাদের এমন অনেক লিডার আছে যারা পৃথিবীতে এখন নাই, তারা এই বিজনেসের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু এই সিস্টেমের কারণে তারা পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তাদের পরিবারের কাছে আমাদের লিডাররা তাদের আইডিটা ট্রান্সফার করতেছে, তাদের ইনকামের সিস্টেমটা আবার দেখাই দিচ্ছে। তাহলে একটা বিশাল সম্পর্ক কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখন ইনভাইটের এই যে সংক্ষিপ্ত প্রসেসটা আপনাদেরকে শেয়ার করলাম, যে কেন ইনভাইট করবেন, রিজনটা কী এবং ইনভাইটটা কী। এবার আসেন ইনভাইট করার প্রস্তুতিটা কী। আপনি কাউকে ইনভাইট করতে যাবেন, আপনার একটা বিজনেসের ইনভাইট বলেন বা আপনার একটা ইনকাম সোর্স মানুষকে দিবেন, আপনি বিজনেসের অপরচুনিটিটা শেয়ার করবেন, এই জন্য কিন্তু আপনার মাথায় অনেক লুক আছে, আপনার মোবাইলের লিস্টে অনেক লুক আছে, কিন্তু আপনার খাতার মধ্যে নাই। সো ইনভাইট করার জন্য আপনাকে লিস্ট তৈরি করতে হবে, মিনিমাম 100 জন, সর্বনিম্ন হলে 100 জন মানুষের লিস্ট তৈরি করেন, তাদের নাম এবং তাদের অবশ্যই বয়সটা দেখতে হবে, তাদের বয়স 18 বছর কিনা, এবং তার সাথে হচ্ছে তাদেরকে দেখতে হবে তারা কোন জায়গায় আছে। সো আমি আজকে এই পর্যন্তই রাখবো, এই কারণেই আমি এটার উপর আরেকটা সেশন তৈরি করব, ইনভাইট প্রসেস 2 বা ইনভাইটের যে ধারাবাহিকতাটা আছে, দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। প্রথমত আপনি 100 জন মানুষের লিস্ট তৈরি করেন এবং সেই লিস্ট অনুযায়ী আপনি ইনভাইটের প্রসেসটা সাজান। সো আপনাকে যেটা করতে হবে, ইনভাইট লিস্টটা তৈরি করেন, ইনভাইট লিস্টটা তৈরি করার পর আপনি আপনার জায়গা থেকে সে প্রসেস অনুযায়ী কাজ করা শুরু করেন। মাথায় থাকলে হবে না, আপনাকে সেটা বাস্তবে রূপ দিতে হবে, আপনাকে পেন অ্যান্ড পেপার নিয়ে খাতার মধ্যে লিখতে হবে 100 জন মানুষের লিস্ট। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনি কাকে কিভাবে ইনভাইট করবেন এবং কিভাবে বাছাই করবেন আপনি যাদেরকে লিস্ট তৈরি করলেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিরেকশন।